شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه الحميد কষ্ট না হলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরেকটু আওয়াজ বাড়ায় দিয়ে আউযু বিল্লাহি মিনাশ অনেকগুলো মানুষ একটু পড়ুন বিসমিল্লাহির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ऐ खत्म रसूल फखरे उमम शाही मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना ऐ खत्म रसूल फखरे उमम शाही मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने हमको मक्का-ई मुकाबा बनाया একবার কি মারহাবা বলবেন মারহাবা অনেকগুলো মানুষ আছেন আরেকটু আওয়াজটা বাড়াই দিলে ভালো লাগবে বলুন মারহাবা अल्लाह ने हमको मक्का-ई मुकाबा बनाया
उसका काबा ने मरोज़ को बनाया हर साल मुहाजी चल जा राहे मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना जिक्र होबे ला इलाहा जोरे ला इलाहा बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोले ला इलाहा मुहम्मदुर রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আলীগ্রাম ইসলামী আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত দুজন সহসভাপতি জনাব মোহাম্মদ মনসুরুর রহমান, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ পাক দুই সভাপতিকেই কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও জনাব এস.এম. তাজুল ইসলাম, আল্লাহ পাক তিনজন অতিথিকেই কবুল করুন। আমার পূর্বে আলোচনা করেছেন বগুড়া জেলার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুকণ্ঠবিদ, অনেক বড় মাপের একজন আলেম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব জাফরি। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কণ্ঠকে বিশ্বময় কবুল করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিয় মুরব্বী বাবাজিরা, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে কণ্ঠের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে মেজবান হিসেবে মেহমানকে সম্মান দেখানোর জন্য হলেও সবটুকু আওয়াজ দিয়ে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্যবার কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আমরা সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। মেডিকেল সায়েন্স বলেছে যে জাতি যত বেশি আল্লাহ বলবে তার হার্ট তত ভালো থাকবে। বিজ্ঞানীরা বলেছেন যে যত জোরে বলবে তার হার্টের ব্লক তত কম হবে। আমরা বিজ্ঞানীরা বলেছেন যার হার্ট যত ভালো থাকবে তার হায়াত তত লম্বা থাকবে, জীবন তত সুন্দর হবে। আমরা যারা বেশি দিন বাঁচতে চাই, লম্বা হায়াত চাই, পরীক্ষামূলক একবার বলছি আল্লাহু আকবার। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি একজনকে খুশি করার জন্য। একটু মেহেরবানি করে আমরা সমস্বরে বলবো তিনি কে। যারা বলে নাই তারা হয়তো নেসারি সাহেবকে দেখতে আসছে, কিংবা কিছু মানুষ এরকমও থাকতে পারে যে বাড়ির পাশে মাহফিল হচ্ছে, না গেলে কি হয়, কেমন হয়, দায় সারা। আমরা একটু সবাই মিলে বলবো আমরা যার জন্য এই ময়দানে এসেছি তিনি কে। আর একটু জোরে বলুন তিনি কে। যারা দায় সারা আসছে এনারা যদি বলে হুজুর আমরা যদি দায় সারা এসে থাকি এখন আমাদের করণীয় কি, আমরা যদি বক্তা দেখতে আসছি নিয়ত এইরকমই ছিল, এখন কি করব,
আল্লাহ পাক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিখাই দিলেন, বান্দা ততক্ষণ তোমরা কিবলা পরিবর্তন করো, মন চেঞ্জ করো, নিয়তটা ভালো করো। তোমরা এভাবে বলো, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার মাহফিলে যাওয়া শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। আজকে আলী গ্রামের ভাইদের কাছে ছোট্ট করে আমার জিজ্ঞাসা, একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। পরিচালক মহোদয় আয়াতটা বলেছিলেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আরেকটু জোরে জোরে বলতে হবে, জীবন মরণের মালিক কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? রব্বুস শিমাল, রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। একটু মেহেরবানি করে আমরা সবাই মিলে বলবো, আপনার আমার মালিক কে? আমরা এতক্ষণ যতটুকু আলোচনা করেছি, এই সবটুকুকে যদি আমরা একত্রিত করি তাহলে দাঁড়াবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব অর্ধ, জীবন মরণ আপনি আমি। মেহেরবানি করে বলুন, সবকিছুর মালিক কে? আল্লাহ। এবার আপনারা বলুন, যিনি সবকিছুর মালিক তার জন্য ময়দানে আসবো না বক্তা দেখার জন্য আসবো? একটু মেহেরবানি করে বলুন, আমরা যার জন্য এসেছি তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে প্রশিক্ষণ দেন, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন, আপনার উম্মতের নিয়তগুলো যেন এরকম হয়, আপনার উম্মতের ভালো কাজগুলো যেন এরকম হয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য। হুজুর, আপনার উম্মত যেন ভোটে দাঁড়ানোর পর নামাজি না সাজে, আপনার উম্মতের ভোট যেন নামাজ যেন ভোটের জন্য না হয়, আপনার উম্মতের নামাজ যেন শ্বশুর বাড়ির জন্য না হয়। একটু মেহেরবানি করে বলুন তো, এরকম নামাজি আমাদের বাংলাদেশে আছে না? না, এমনি নামাজ পড়ে না, যখন চেয়ারম্যানিতে দাঁড়াইছে তখন নামাজ। একটু মেহেরবানি করে বলুন, আছে না নাই? বাপের বাড়িতে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়ে। একটু মেহেরবানি করে বলুন, এরকম বেকুব জামাই বাংলাদেশে আছে না? আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এরকম বিয়ে আছে না নাই? নিজের বাড়িতে নামাজ পড়ে না, বিয়ে বাড়ি গিয়ে নামাজ পড়ে। একটু মেহেরবানি করে বলুন, আছে না নাই? আছে। আল্লাহ বলেন, আপনার উম্মতের নামাজ যেন হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন, আপনার উম্মতের গরুর কোরবানি, ছাগলের কোরবানি, আপনার উম্মতের রাজনীতি করার কোরবানি, আপনার উম্মত যেন পেটের ধান্দায় রাজনীতি না করে, আপনার উম্মতের রাজনীতিটাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে রাত জাগবে, এই রাত জাগা যেন বক্তার জন্য না হয়, এই রাত জাগাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আমি আজকের ময়দানে আমি আমার ভাইদের একটু জান্নাতি হাতগুলো দেখতে চাচ্ছি, একটু মেহেরবানি করে আমার আল্লাহকে দেখান তো। এই ময়দানে আমরা কারা কারা আল্লাহর জন্য উপস্থিত হয়েছি, একটু মেহেরবানি করে আমার আল্লাহকে দুটো হাত দেখায় দেয়।
হাতটা একটু সোজা করে দেন, একটু সোজা হবে, গলাটাকে একটু আছাড় মারতে হবে। মারেন আরেকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আস্তে বলবেন না জোরে বলবেন? এত জোরে বলবো যে বাজার ভেঙে যেন মাঠে আসে। আমরা কি এটা পারবো না ভাইজান? যে ছেলেরা বিয়ে করো নাই, যত জোরে বলবো আমরা দোয়া করব তোমাদের বউ তত সুন্দরী হবে। আর যদি আস্তে বলো, বউ খাটো হবে 3 ফুট, দাঁত বড় হওয়ার সম্ভাবনা আছে, চামড়া কালো হওয়ার সম্ভাবনা আছে, চোখগুলো টেরা হতে পারে। অতএব বউ যদি ভালো চাও, আল্লাহু আকবারের তাকবীরটা জোরে দাও, আল্লাহ সুন্দরী বউ দেবে। মুরব্বী বাবাজিরা জোরে যদি বলে ঈমান নসিব হবে, বিবাহিতরা জোরে বললে আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। একটা তাকবীর দিলাম, এটা 16 আনা করবো, দেখবেন ওই সময় 1 মিনিট লম্বা হবে। একটু সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আমরা যদি আল্লাহকে সময় দেই, আল্লাহকে জান দেই, আল্লাহকে মাল দেই, আমাদের কি লাভ? আমাদের সমাজের মানুষ তো লাভ ছাড়া মরে না, কথা কন না কেন? আমার আল্লাহ পাক বান্দাকে বান্দার লাভ বর্ণনা করলেন 11 পারা 3 পৃষ্ঠার 11 লাইন। 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নম্বরটা 111। আমার আল্লাহ পাক সুন্দর করে তার বান্দাকে লাভ বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারি, পৃথিবীর কোন বান্দা যদি, নিশ্চয়ই যে বান্দা আমাকে জান দেয়, মাল দেয়, সময় দেয়, আমি বান্দার জান, বান্দার মাল, বান্দার সময় এমনি এমনি নেই না। আমি বান্দার জান দিয়ে, বান্দার জান নিয়ে, বান্দার মাল নিয়ে, বান্দার সময় নিয়ে আমি আমার বান্দার কাছে আমার জান্নাতটা বিক্রি করে দেই। একটু মেহেরবানি করে বলুন তো, আল্লাহকে জান মাল সময় দেওয়ায় লাভ আছে না? না। আল্লাহ কি দেন আপনাদের কাছে? কি বিক্রি করবে? জান্নাত। একটু জোরে বলেন, কি? জান্নাত। গোটা বাংলাদেশ বিক্রি করলে কি জান্নাত কিনতে পাওয়া যাবে? না। গোটা পৃথিবী বিক্রি করলে জান্নাত কেনা যাবে? না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর জান্নাত বিক্রি করলে কত হবে? নবীজি বলেছেন, জান্নাতের চৌকিগুলো যে ইটের উপরে থাকবে, ওই ইটটা, একটা ইট হচ্ছে আসমান এবং জমিনের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 6 পারার 18 পৃষ্ঠার 10 লাইন, 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 67। একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আমি এতক্ষণ ভূমিকা নিলাম, একটু শুধুমাত্র গুছিয়ে নিলাম। আসুন এবার আমরা পবিত্র কোরআন থেকে হুবহু আল্লাহর কোরআনের এই তাফসীরের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোই আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জাতির হেদায়েতের জন্য যে কথাগুলো অনেক দরকার, আমার জবান থেকে আমার আল্লাহ যেন কথাগুলো বের করে দেন। একটু সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে করে নেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল আমার, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা,
আপনার আল্লাহ আপনার প্রতি যে নাজিল করেছেন ওই কোরআন দিয়ে, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি কোরআন দিয়ে তাবলীগ না করেন, ফামা বাল্লাগাতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব পালিত হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আপনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের তাবলীগ করতে গিয়ে আবু জেহেল এবং তার 14 গোষ্ঠীর কাউকেই ভয় পাবেন না। পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবে না। নবী গো, আপনার জীবনের মালিক মরণের মালিক কেউ না। আজকে আলীগ্রামের ভাইদের কাছে একটুখানি জানতে চাই, একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, জীবন মরণের মালিক কে? আরো জোরে। জোরে হলো না? আল্লাহ পাক তার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, উলামায়ে কেরাম আছে এখানে ময়দানে, স্টেজে অনেক আলেম আছেন। পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক তার নবীকে একটা জায়গায়ও নাম ধরে ডাকেন নাই। 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। প্রায় সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া ইউসুফ, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, এরকম 25 জন নবীর নাম কোরআনে আছে। প্রায় সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, আমার আল্লাহ তার নবীকে একবারও নাম ধরে ডাকেন নাই। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। কেউ কি কোরআনে পাইছেন কোথাও যে আল্লাহ পাক তার নবীকে বলছে ইয়া মুহাম্মদ? না। একটু মেহেরবানি করে বলুন, আছে? না। ডাক নাম ইয়া আহমদ আছে? না। আর একটু জোরে বলেন, আছে? না। আদর করে ডাকছে আল্লাহ পাক তার নবীকে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। মারহাবা বলা যাবে না? মারহাবা। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আল্লাহু আকবার বলেন না? ইয়াসিন। নবীজিকে আল্লাহ পাক নাম ধরে না ডেকে ডেকেছেন, ও কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন। মারহাবা একটু জোরে কর। আল্লাহ তার নবীকে নাম ধরে ডাকেন? আর একটু জোরে বলেন, ডাকেন? আমার নবীজি আল্লাহ পাক তার নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক তার নবীকে বললেন বাল্লিগ। এটা আলিম মাদ্রাসা তো একটু গ্রামার বলি, এটা বাদের তাফঈলের আমরের সিগা। আল্লাহ পাক তার নবীকে বললেন, হুজুর তাবলীগ করবেন বেশি বেশি, বাল্লিগ। তাবলীগ করবেন, কিন্তু এই তাবলীগটা কম কম না, এটা বেশি বেশি হবে। এবার আপনারা মেহেরবানি করে বলুন, বাংলাদেশে তাবলীগ আছে না নাই? আছে। কয়টা? যারা তাবলীগ যায় তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা বলবেন আমাদের দেশে তাবলীগ 2টা, একটা জুবায়ের আর একটা সাদ। বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে তাবলীগ করে, চরমনাইয়ের হুজুররাও বাংলাদেশে তাবলীগ করে, করে না? একটু মেহেরবানি করে বলুন, করে না? করে না? বাংলাদেশে 29টা ইসলামের নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দল সবাই তাবলীগ করে। 48,000 পীরের দরবার, তারাও তাবলীগ করে। বাংলাদেশে 18টার মতো আহলে হাদিসের সংগঠন, তারাও তাবলীগ করে। একটু মেহেরবানি করে বলুন তো, আল্লাহ কয়টা? একটা। আর একটু জোরে, একটা। কোরআন কয়খান? একটা। ইসলাম কয়টা? একটা। কাবা কয়টা? একটা। তাবলীগ হবে কয়টা? একটা। কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মজার বিষয় হচ্ছে, কারো তাবলীগের সাথে কারো তাবলীগের মিল নাই। একটু মেহেরবানি করে জোরে বলুন, কারো তাবলীগের সাথে কারো তাবলীগের মিল নাই। বাংলাদেশের কোরআন আর ভারতের কোরআন কি আলাদা? না। সৌদি আরবের কোরআন আর বাংলাদেশের কোরআন কি আলাদা? না। বগুড়ার কোরআন শরীফ আর ঢাকার কোরআন শরীফ কি আলাদা? না। সব একটা, মিল নাই কেন? শুধু অমিল না, ইদানিং মাহফিলে কোন একটা দলের, ইসলামী দলের পক্ষ নিয়ে কথা বলাও রিস্ক। আর এক দলের নেতা এসে বলে আমাদেরটা দোষ কি? কথা কর না কার? গিয়েছি চট্টগ্রাম, আমাকে বলতেছে হুজুর বাংলাদেশে অরিজিনাল 1 নম্বর জান্নাতি তাবলীগের দল কোনটা?
আমি পড়ছি মহা বিপদে। বললাম কোন দলের নাম বলি আর কে ধরে পিটা, এটা ঠিক নেই, কারণ এক দল বললে আরেক দল মানবে না। আমি মন থেকে চিন্তা করলাম, আল্লাহ আমি কার নাম বলবো? সালমানের নাম বললে জামাত মানবে না, জামাতের নাম বললে আহলে হাদিস মানবে না, আহলে হাদিসের নাম বললে হানাফিরা মানবে না। কথা কন না কার? আমার তিনি ভাই 48,000 পীরের কাটটা বলবো আর কাটটা ছেড়ে দেব। আমরা তো জেনজি, মানে লেটেস্ট, মাথা চুলকায় পিঠ চুলকায় বুদ্ধি বের করছে। বললাম আমি 1 নম্বর দল পাইছি, আপনারা মানলে মানতে পারেন, না মানলে দরকার নাই। বল প্রায় মাঠে 30-35 হাজার শ্রোতা হাত তুলে বলল, হুজুর আপনি বলেন কোনটা হক? আমি বললাম বাবা যাচ্ছে চট্টগ্রাম কাঁঠাল কিনবে। ছেলে বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু কাঁঠাল কিনে আনিও। বাবা বাজার থেকে কাঁঠাল কিনে আনছে, বাচ্চার বয়স 7। ছেলে কাঁঠালের গায়ে কাটা দেখে বাপকে জিজ্ঞেস করতেছে, আব্বু এগুলো কি? কয় কাটা। ফাটাইছে, হাতে লাগছে কি? যারা বলেন নাই জীবনে ফাটান নাই, একটু জোরে বলেন হাতে লাগছে কি? আরেকটু ভিতরে গিয়ে দেখে এরকম গোল গোল। কয় আব্বু এটা কি? কয় কোয়া ওয়া আওয়া। একটু চাপ দিয়ে দেখে আরেকটা শক্ত। কয় আব্বু এটা কি? কয় বিসি। চামড়ার সাথে কিছু লাগিয়ে আছে। কয় আব্বু এগুলো কি? কয় ভুসি বা চাপি। এরপরে ভিতরে গিয়ে দেখে এক মুরব্বী এ মাথায় ও মাথায় লাশের মতো শুয়ে আছে। কয় আব্বু এটা? বলেন না পোতা পোতা পোতা। আমাদের যদি পোতা কয় আর এক জিনিস কি? ছেলে ডাক দিয়ে কয় আব্বু এটা ফোঁতা, গায়ের সাথে লাগা চাপি, মাঝখানের গোল গোলটা ওয়া, ভিতরেরটা বিসি, হাতে লাগলো আঠা, সবার উপরে কাটা, এরপরে হ্যান্ডেল। তা কাঁঠাল কোনটা? বাবা ডাক দিয়ে ছেলের গাল টেনে ধরে কয় বাবা সব মিলেই কাঁঠাল। আমি আপনাদেরকে কি বলবো? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা যারা ইসলামের কাজ করি, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমাদেরটাই ঠিক। আমি হিসাব করে দেখছি, আমরা ইসলামের কেউ কাটা, কেউ আঠা, কেউ ফোঁতা, কেউ ওয়া, কেউ বিসি, কেউ চাপি, কেউ আঠা, কেউ ডান্টি। আমার অ্যানালাইসিস হলো, যেই দিন আমরা সবাই মিলিয়ে একটা হব, সেই দিন হব ইসলাম। এত আস্তে ঠিক বললেন? আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত দেশের আলেম ওলামারা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি বন্ধ করবে না, তারা সবগুলো ভেঙে একটা প্ল্যাটফর্মে আসবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের মঞ্জিলে মকসুদে পৌঁছার এক জাররা পরিমাণ সম্ভাবনা নাই। কিন্তু আমরা আলেমরা যদি কাঁঠালের মতো একটা হতে পারি, এদেশের ইসলামকে কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। একটু মেহেরবানি করে বলুন, আমাদের কি এক হওয়ার দরকার আছে না না? আল্লাহ যদি জাতিকে এক করে দেয়, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, নবী আমার, আপনি তাবলীগ করেন। আমার নবীজি তাবলীগ করার জন্য গেলেন সিদ্দিক আকবর, খলিফাতুর রাসূল, নবীজির শ্বশুর, নবীজির বন্ধু, নবীজির একেবারে প্রিয় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আমি কোরআনের তাবলীগ করব। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনের তাবলীগ করবেন কি জন্য? আমার নবীজি বলেন, 5টা কারণে কোরআনের তাবলীগ করব। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, কোরআনের তাবলীগ কয় কারণে? 5টা কারণে কোরআনের তাবলীগ করব। 1 নম্বর কারণ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কারণটা এটা নির্ভেজাল বই, অতএব এই বইটা যদি জাতির মধ্যে প্রচার হয়, জাতীয় নির্ভেজাল হয়ে যাবে। 2 নম্বর কারণটা হলো কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 2 নম্বর কারণটা হলো এটা জাহান্নাম থেকে
আর আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট। আল্লাহু আকবার বলেন না কেন? 3 নম্বর কারণটা হলো ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, এই কোরআন হলো আমার জন্য এবং আমার উম্মতের জন্য সংবিধান। 4 নম্বরটা হলো মুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, 4 নম্বরটা হলো এই কোরআনুল কারীম হলো ঔষধ। মারহাবা বলা যাবে নাকি? 5 নম্বর কারণটা হলো وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 5 নম্বর কারণটা হলো এর মধ্যে সম্পূর্ণ কল্যাণে ভরা, বরকতে ভরা। আমার রংপুরে একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার ছিল, এখনো আছে। আমি একদিন ওনার কাছে গিয়ে বললাম, স্যার কোরআনে নাকি সবই কল্যাণ, আপনি একটু বলেন তো কোরআনের কোন কল্যাণটা আপনি খুঁজে পাইছেন, আপনি তো ডাক্তার মানুষ। আমাকে উনি বলে, মাওলানা শোনো তাহলে, আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহর কোরআনের আয়াত হলো, আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুটো কান দিয়েছি। একটু মেহেরবানি করে বলুন তো আপনারা আমার কান দুইটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমি ওনাকে বললাম, স্যার এর মধ্যে কি কল্যাণ পেলেন? উনি আমাকে জিজ্ঞেস করি, মাওলানা তুমি বলো তো কানের ভিতরে কি আছে? আমি পাল্টা প্রশ্ন করলাম, স্যার আমরা মুন্সি মানুষ, আমরা কেমন করে বুঝবো? আপনি তো কানেরই ডাক্তার, বলেন কানের মধ্যে কি আছে? উনি আমাকে ডাক দিয়া বলেন, মাওলানা একটা কানের ভিতরে মেশিন আছে একটা কানের ভিতরে মেশিন আছে 5 লাখ। আমি হা করে তাকায় আছি। আমি জিজ্ঞেস করলাম, স্যার কি মেশিন একটু বলেন না? আমাকে ডেকে বলে, মাওলানা কানের ভিতরে মেশিন আছে 5 লাখ, 5 লাখ 5 লাখ 10 লাখ মেশিন আছে একটা কানের ভিতরে। আমি ওনাকে বললাম, স্যার আপনি বলেন তো কি মেশিন? উনি আমাকে বলে ডিজিটাল ইথার। আমি কইলাম, আমি জীবনে সব অশিক্ষিত কম শিক্ষিত মানুষের সামনে ওয়াজ করি, এদের সামনে গিয়ে যদি আমি ইথার ডিজিটাল বলি এদেরকে জীবনে বুঝাইতে পারবো না। স্যার আপনি একটু সহজ করে বলেন তো ডিজিটাল ইথারটা কি জিনিস? উনি আমাকে জিজ্ঞেস বললেন, মাওলানা ডিজিটাল ইথারটা হলো স্বয়ংক্রিয় শব্দযন্ত্র। আমি বললাম, স্যার স্বয়ংক্রিয় বুঝবে এরকম বাঙালিও বাংলাদেশে কম আছে, আরো একটু সহজ করে কন। আমাকে ডাক দিয়ে কয়, মাওলানা জন্মের সময় আল্লাহ পাক মায়ের পেটে থাকতে সন্তানের কানের সুইচটা টিপে দিয়েছে। এই বাচ্চাটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন শোনার জন্য আর সুইচ টিপা লাগবে না, সরাসরি আমার আল্লাহ টিপে দিয়েছে, অন করেছে সুইচ। এই মানুষটা যতদিন বেঁচে থাকবে কোনোদিন আর তার কানের সুইচ অফ হবে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। আমি বললাম, আর একটু বুঝাই কর। বলতেছি, শোনো, শোনার জন্য কেউ কোনোদিন সুইচ টিপে না। আপনারা টিপেন নাকি? শব্দ হইলেই কানে চলে আসে। একটু মেহেরবানি করে বলুন তো সুইচটা টিপে রাখছে কে? আল্লাহ। যারা বলেন ওনারা মনে হয় নিজে টিপছে। একটু মেহেরবানি করে বলুন টিপে রাখছে কে? আল্লাহ। আমি বললাম, আর কি বলতে চাইলেন? কয় ডিফারেন্টাল কাউন্টার আছে 5 লাখ। আমি বললাম, স্যার ডিজিটাল ইথার তো বুঝলাম, ডিফারেন্টাল কাউন্টারটা কি? বলতেছে, মাওলানা বুঝো নাই, শব্দগুলোকে পার্থক্য করে দেয় কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা বোনের ডাক, কোনটা চাচার ডাক, কোনটা মামার ডাক, কোনটা বোনের ডাক, কোনটা ভাইয়ের ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা শুয়োরের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা হাঁসের ডাক। কানকে বলে দিতে হয় না, কান অটোমেটিক পার্থক্য করতে পারে। এইরকম পার্থক্য করার যন্ত্র আছে এক একটা কানের মধ্যে 5 লাখ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি ওয়াজ করতে করতে কিছু টাকার মালিক হয়েছি, আমার যদি কান চলে যায়, আমি কানটা যদি কিনতে চাই, আমার কত টাকা লাগবে? আমাকে ডেকে বলেন, নিসারি রে, কোরআনের কল্যাণ এখনো বুঝো নাই। আল্লাহ পাক মানুষকে যে কান দিয়েছে, এই কানটা কেনার জন্য তোমার টাকা নয়, তোমার বাপের টাকা নয়, তোমার দেশের টাকা নয়। গোটা পৃথিবীকে যদি তুমি 70 বারও বিক্রি করো, 3 বারও বিক্রি করো, 7 বারও বিক্রি করো, 100 বারও বিক্রি করো, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও একটা কান কেনার অর্থ জোগাড় হবে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। একটু মেহেরবানি
মেহেরবানি করে বলুন আপনার আমার কান দুইটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হলো না? আল্লাহ। আমি গেলাম একজন হার্টের ডাক্তার কাছে। এই ডাক্তার গুলোকে বলা হয় কার্ডিওলজি ডাক্তার। কার্ডিওলজি। কার্ডিওলজির কাছে গিয়ে বললাম, স্যার মানুষের হার্টের মধ্যে কি আছে? আমরা মুন্সি মানুষ, আমাদেরকে ডাক্তাররা তেমন দাম না দিল, আমাকে অনেক আদর করে। আমাকে এরকম করে হাত দিয়ে কয়ে, মৌলবী রে তোমার এত শখ কেন? আমি বললাম, বলেন স্যার কি আছে মানুষের হার্টে? কোরআনে নাকি খালি কল্যাণ। আমাকে কয়, তোমার কাছে প্রশ্ন, তুমি বলো তো তোমার হাত দিয়ে তুমি কয় হাত? আমি বললাম, আমার হাত দিয়ে আমি 3.5 হাত। উনি আমাকে বলতেছে, তুমি শুধু তোমার হাত দিয়ে 3.5 হাত না, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষ তারা নিজের হাত দিয়ে 3.5 হাতে। আমি বললাম, প্রশ্ন করেছি আপনাকে হার্ট দিয়ে, বলতেছে উত্তরটা তো এখানেই আছে। আমি বললাম, কি বুঝাইতে চাইলেন? উনি আমাকে ডাক দিয়ে কয়, মাওলানা একটা মানুষ 3.5 হাত উঁচু, 3.5 হাত উঁচু একটা মানুষের শরীরের মধ্যে রক্ত থাকে 14 ব্যাগ। এই 14 ব্যাগ রক্ত যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তাকে বলা হয় রগ বা শিরা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার রগ বা শিরা থাকে আপনি কি বুঝাইলেন? উনি কয়, তুমি জানো 3.5 হাত একটা বডির মধ্যে রগ থাকে কয় হাত? আমি বললাম, না স্যার জানি না। আমাকে মাথায় হাত দিয়ে কয়, মাওলানা তোরা তো ডাক্তারদেরকে পছন্দ করিস না, খালি তো হুজুর হুজুর চিল্লাস। আজকে শোন তাহলে, 3.5 হাত বডিকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মানুষের শরীরে রক্ত চালান যে রগ দিয়ে, এই রগগুলোকে যদি টান দিয়ে লম্বা করা হয়, এই রগ লম্বা হবে 97,000 কিলোমিটার। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, স্যার প্রশ্ন তো হার্টের, কয়েকবার তো 100 জায়গায়। আমি বললাম, বলেন। আমাকে বলে, মাওলানা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে বিসমিল্লাহ বা হাড় আছে। তুমি কি জানো এই হার্টের মধ্যে রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এক একটা হার্টের মধ্যে কতগুলো রগ আছে? আমি বললাম, না স্যার জানি না। আমাকে বলে, 100 গ্রাম একটা হার্ট, এই হার্টের মধ্যে রগ পেঁচানো আছে 13,000 কিলোমিটার। আমি বললাম, স্যার আপনি এটা আমাকে বললেন কি জন্যে? আমাকে বলতেছি, মাওলানা তোমরা তো কোরআনের কল্যাণ খুঁজে পাও না, তুমি পারলে পৃথিবীর মানুষগুলোকে বলে দিও হার্টে যতগুলো রগ আছে এর মধ্যে 5 ভাগের 4 ভাগ রগ খালি চোখে দেখাই যায় না, কিন্তু তবুও প্রতি ইঞ্চি জায়গায় প্রতি মিনিটে 72 বার রক্ত যায়। এই রগগুলোর মধ্যে কোনো 1 ইঞ্চি জায়গায় যদি 1 মিনিটের জন্য রক্ত আটকে যায়, ওইটাকে হার্ট অ্যাটাক বলা হয়। আমি কাঁদতেছিলাম আর বললাম, স্যার এত সূক্ষ্ম জায়গার কি আপনারা চিকিৎসা করেন বলছেন না? আমি বললাম, তাহলে আপনারা চিকিৎসা করেন কোন জায়গার? বলতেছে, ওই যে হাড়টির গোড়ার বিসমিল্লাহ দেখবেন, বিসমিল্লাহর গোড়ায় কিছু রগ আছে। বলতেছে এই রগগুলোর নিয়ে আমরা চিকিৎসা করি। হার্টে কোনো ডাক্তারের কোনো কিছুই নাই, হার্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন একজন। একটু মেহেরবানি করে 2 হাত উঁচু করে বলতে হবে, তিনি কে? হাত সোজা করেন, আর একটু জোরে বলতে হবে, যিনি হার্ট বিসমিল্লাহ নিয়ন্ত্রণ করেন। আর একটু আমরা জোরে বলবো, তিনি কে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, রিজিকের মালিক। আল্লাহ। আমার দিনী ভাইরা, হযরত আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 5 কারণে কোরআনের তাবলীগ করবেন। ওগো নবী, প্লিজ আপনি তো বলেন তো কোরআনের তাবলীগ করার জন্য কোথায় যাবেন? আমার নবীজি বললেন, আবু বকর রে, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি কোরআনের তাবলীগ করার জন্য আমি যাব হলো আবু জেহেলের বাড়ি। আবু বকর কান্দে আর বলে, হুজুর আপনি যদি আবু জেহেলের বাড়ি কোরআনের তাবলীগের জন্য যান, আবু জেহেল তো আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর রে, 29 পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা 2, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। ও আবু বকর, আমার জীবন মরণের মালিক তো পৃথিবীতে কেউ না, জীবন মরণের মালিক তো আমার আল্লাহ। আবু বকর রে, আমার আল্লাহ কোরআনের আইন, কোরআনের এই জমিনে কায়েমের জন্য কোরআনের তাবলীগ করতে বলেছে। আর
আর আমি আবু জেহেলের মরার ভয়, আবু জেহেল মারবে এই ভয়ে তার বাড়িতে দিনই কথা বলতে যাব না, কোরআন বলতে যাব না, তা হবে না। আমাকেও মারতে পারবে না। আবু বকর পারলে তুমি আমার সাথে চলো, আমি আবু জেহেলের বাড়িতে গিয়ে কোরআন বলবো। হযরত আবু বকর নবীজির সাথে রওনা করলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি এবার আবু জেহেলকে ডাক দিচ্ছে, কাকু কাকু। আবু জেহেল ভিতর থেকে ডাক দিয়ে কয়, তুমি কেডা? নবীজি বলতেছে, কাকু দরজা খোলো, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একটু জোরে কর মারহাবা, আরো জোরে কর না মারহাবা। আবু জেহেল কয়, তুমি আমার বাড়িতে কেন? নবীজি বলছে, কাকু দরজা খুলে দিয়ে দেখো, তোমার জন্য অনেক দামি জিনিস নিয়ে আসছি। অনেক। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলতেছে, মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ি নাই, তবে আমি একটা জিনিস জানি, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। যাও, ও খালি হাতে আসে নাই, কিছু না কিছু আমার জন্য আনছে। বউ গিয়ে দরজা খুলছে, নবীজি ভিতরে ঢুকলে আবু জেহেল হাত বাড়াইছে, ভাতিজা কি আনছো হাতে দাও। নবীজি বলেন, না কাকু এটা হাতের জিনিস না। আবু জেহেল কয়, পকেটে দাও। কয়, না পকেটেও দেব না। আবু জেহেল ডাক দিয়ে কয়, তাহলে কি ব্যাগে দিবে? নবীজি কয়, না ব্যাগেও দেব না। আবু জেহেল ডেকে বলে, তাহলে কোথায় দিবা? আমার নবীজি বলেন, তোমার জন্য যেটা এনেছি কাকু ওটা তোমার কানে দেব। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, তুমি কি আমার বাড়িতে কোরআন বলতে আসছো নাকি? আমার নবীজি বলেন, কাকু তুমি মক্কার আইন মন্ত্রী, আসলে তোমার মেধা আছে, তুমি বলার আগে বুঝে ফেলাইছো নবী মুহাম্মদ তোমার কানে আজকে আল্লাহর কোরআন দিয়ে দিবে। পরিস্থিতি যত খারাপ হোক, যে কোনো পরিস্থিতিতে কোরআন বলা নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন না কেন? এর আগে যখন আপায় ছিল আমরা বলি নাই, ডাইরেক্ট পারি নাই, কিন্তু ইনডাইরেক্ট হইল, ওদের ঘাড়ে কুড়াল থুই আমরা পারছি। কথা কথা আমাদেরকে কি ঠেকানো গেছে? না। আমরা যদি মাঠ ধরে না থাকতাম তাহলে তখন ছিলাম 4 আনা, এখন হইছি 12 আনা। মাঠ ধরেছিলাম আমরাই। কথা কন না তা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু থাকেন, আমি জায়গা মতো যাই, দেখবেন মজা আছে। আমি জাস্ট গুছাচ্ছি। আমার আরেকটা স্বভাব আছে, আমি আয়াতের বাইরে যেতে পারি না, যেখানে ধরবো ওইখানেই ছাড়বো। একটু সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আবু জেহেল কয়, 3 দিন আগে মক্কায় আইন করছি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আমি 3 দিন আগে মক্কায় আইন করছি কোরআন শোনা যাবে না, আর তুমি আমার বাড়িতে আমাকে কোরআন শোনাইতে আসছো। নবীজি বলেন, উল্লুক মার আইন করতে যাও কি জন্য? এই জন্য শাস্তি স্বরূপ তোমাকে এই কোরআন শোনাবো। তুমি আমাকে ঠেকাতে পারবে না, যাই বলো না কেন আমি কোরআন পড়বই। আবু জেহেল বলে, সময়টা আইন মন্ত্রীর বাড়ি, আমার ইজ্জত খাইও না। নবীজি বলেন, তোমার আবার ইজ্জত ছিল কোন দিন? তুমি কোরআন নিষিদ্ধ করো মক্কায়, কোরআন বলার জন্য অনুমতির আইন করো। আমার দিনী ভাইরা, আজকে আমার বগুড়ার ভাইদের কাছে একটু জিজ্ঞাসা, বুকে হাত দিয়ে বলেন তো, 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল নাকি ছিল না? ছিল। 15 বছর একবার নেতার কাছে যাও, একবার বড় নেতা, একবার পাতি নেতা, একবার খাসি নেতা, একবার থানা, একবার ডিসি, একবার এসপি, এক একটা মাহফিল করতে করতে 3 জোড়া স্যান্ডেল ক্ষয় হতো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকামগুলোর কারণে এমন শিক্ষা দিছে, নিজের ভূমিতে নিজের জমিতে তারা নিজেই পালিয়ে আছে। একটু তাকান আমার দিকে, বেশি লম্বা করবো না। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়ে কয়, ও আবু জেহেল, তুমি আমাকে কোরআনের তাবলীগ করতে দাও। আবু জেহেল কয়, তোমার ঘাড়ে হাত দিয়ে বের করে দেব। নবীজি বলেন, আমার ইজ্জতের মালিক তুমি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো ইজ্জত সম্মানের মালিক কে? আবু জেহেল কইতে কিন্তু ঘাড়ে হাত দিলাম। বিশ্ব নবী চিন্তা করলেন আবু জেহেলের বাড়িতে তার কামলা তার তো অনেক সৈন্য সামন্ত আছে, তার সাথে পারবো না। এই জায়গায় যদি আমাকে পারতে হয় তাহলে একজনের সহযোগিতা লাগবে। বগুড়ার ভাইরা রে, বাতিলের সাথে টিকতে গেলে যার সহযোগিতার দরকার, আমি একটু আমার ভাইদের সমস্ত কণ্ঠ দিয়ে আওয়াজ চাই। একটু মেহেরবানি করে বলুন তো কার সহযোগিতা দরকার? আল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিলেন, ও আমার আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে হেল্প করো। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। একটু মেহেরবানি করে বলুন, বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার আল্লাহ, এই শয়তান আমার ঘাড়ে হাত দিবে। আল্লাহ বলে, নো টেনশন নবী মুহাম্মদ, আপনার একটু পরে জিবরিল যাচ্ছে। জিবরিল চলে আসে, নবীজির কদম মোবারকটা জমিনের সাথে আটকায় ধরছে। আবু জেহেল নবীজির ঘাড়ে হাত দিয়ে ঠেলে, জিবরিল নবীজির পায়ে হাত দিয়ে চেপে ধরেছে। আবু জেহেল ঠেলে, নবীজি মোটেও নড়ে না, একটু হেলেও না, দোলেও না। আল্লাহ নবীকে অনেক জোরে ঠেলে আবু জেহেল, নবীজি মোটেও নড়ে না। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ নড়ো না কি জন্যে? আমার নবীজি বলেন, কাকুরে, কোরআন আলাদেরকে ঝাঁকি দিয়ে নড়ানো যাবে না, ওরা যে কাজে নামে ওই কাজ না করে যাবে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, কোরআন ওয়ালাদেরকে ঝাঁকি দিয়ে কি ঠেকানো যাবে? আর একটু জোরে বলেন, যাবে? কম চেষ্টা করে নাই, কাম হয়েছে? একটু জোরে বলেন, কাম হয়েছে? কম চেষ্টা করে নাই কিন্তু কাম হয় নাই। আর এমন একটা জিনিস, আমাদেরকে গুতাগুতির কারণে উনি এখন ঘৃণিত, আর আমাদেরকে বুকে জায়গা দেওয়ার কারণে, আসলে জায়গা দেওয়ার কারণে, কোলে রাখার কারণে বিএনপি নেত্রী আজকে আমাদের অভিভাবক। কথা বলেন না কেন? একটু জোরে বলেন না কেন? আমাদেরকে জায়গা দিয়েছেন তিনি, এ মুসলমানেরা স্পেস দিয়েছেন তিনি, তিনি লুকিয়ে রেখেছিলেন, তিনি আমাদেরকে একটুকু বিরুদ্ধাচরণ করেন নাই। তাকে দিয়ে ইসলামওয়ালাদের, শুধু জামাত না, বাংলাদেশের কোন ইসলামওয়ালাদের বিরুদ্ধে একটা কথাও বলানো যায় নাই। বলেন না কেন? আজকে বিএনপি নেত্রী গোটা দেশের অভিভাবক। আল্লাহু আকবার, একটু জোরে কর না কেন? বাংলাদেশের ইতিহাসে আমার ছোট্ট থেকে এ পর্যন্ত আসার পরে একজন রাজনীতিবিদ আমি খুঁজে পাই নাই যে রাজনীতিবিদটার জন্য সব দলের নেতা কর্মীরা দোয়া করে। শুধুমাত্র বাংলাদেশের একমাত্র নেত্রী দেখলাম বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া করে জামাত, তার জন্য দোয়া করে চরমনাই, তার জন্য দোয়া করে হেফাজত, তার জন্য দোয়া করে খেলাফত। এমনকি আওয়ামী লীগের যারা ভালো 2 নম্বরই করে নাই তারাও দোয়া করে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। তার মানে মানুষের মান সম্মান নির্ভর করে ইসলাম ওয়ালাদেরকে সম্মান করার উপরে। কথা বল না কেন? ইসলাম ওয়ালাদের সাথে যারাই বাড়াবাড়ি করেছে তারা হয়েছে ঘৃণিত। কথা কয়। বিএনপি নেত্রীর জন্য আমরা আজকের ময়দান থেকে দোয়া করি, মহান রব যেন এই মহিষী নারীকে আল্লাহ সুস্থ করে দেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। চলুন একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। ও মুসলমানেরা, নিজের মধ্যে জায়গা করে দেওয়ার কারণে আজকে তিনি সম্মানিত। আর একজন হুজুরদের গলায় ফাঁসি পড়ার কারণে নিজ দেশে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একই দুইটাই কিন্তু নেত্রী, দুইটাই দেশ চালাইছে। মাঝখানে কারা জানেন? মাঝখানে মূল ঘটনা কিন্তু হুজুররা। এই বেটি শুধু জামাত না, হেফাজত, খেলাফত, একেবারে চরমনাই ফুরফুরা কাউকে মানে নাই। মৌলবি দেখলেই খেস্ত। আমার আল্লাহ কয়, তারা রে এমন ধরা ধরবো যেদিন পালাইতেও দিশা পাবে না। আল্লাহ এমন ধরা ধরছে, আমি আমার ছোট্ট মাথা দিয়ে গবেষণা করে দেখি 100 বছরেও কাম হবে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। চলুন আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। আমার তিনি ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ নড়াচড়া করো না কেন? নবীজি বলেন, কোরআন বলতে আসছি, কোরআন ওয়ালাদেরকে
জিনিস না, ওরা যে কাজে আসে ওই কাজটাই করবে। আবু জেহেল কয় কি করবা? নবীজি বলেন দুইটা সূরা আনছি, সূরা দুইটা তোমার বাড়িতে বলবো, কোরআনের প্রচার করব, তারপরে আমি তোমার বাড়ির থেকে নড়ব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও মুহাম্মদ তাহলে প্রথম সূরাটা পড়ো। আমি আজকে আবার এই আলীগ্রাম ভাইদের কাছে একটু ছোট্ট করে বলতে চাই, প্রিয় আলীগ্রামের ভাইরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর নবী এবার সূরাটা পড়া শুরু করলেন। দেখেন তো আলীগ্রাম এলাকায় এই সূরাটা আছে নাকি? যদি সূরাটা থেকে থাকে তাহলে মনে করবেন ওয়াজটা আপনাদের এলাকার জন্যই প্রযোজ্য, একদম খাঁটি ওয়াজ। বিশ্ব নবী আবু জেহেলের সামনে আল্লাহর কোরআন পড়া শুরু করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। আবু জেহেলের চোখ হইছে এত বড়, নবীর দিকে এরকম করে হাম করে তাকায় আছে। আল্লাহ নবী বলেন কি ব্যাপার? সূরা ফিল শুনে আমার দিক তাকায় আছো কি জন্যে? আবু জেহেল বলতেছে সত্যি করে বলতে এই সূরা তুমি কোথায় পাইছো? নবীজি বলেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কাকু কই আবার পাবো? পবিত্র কোরআনটা তো আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। ও কাকুরি, এই কোরআন তো আমাকে কেউ দেয় না, এই কোরআনটা আমার আল্লাহ দিয়েছে। বলতে যে সত্যি করে বলতো এই সূরার মধ্যে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো আব্রাহা কাবা ধ্বংস করতে আসছিল হাতি নিয়ে। ছোট ছোট আবাবিল পাখি এসে হাতি এবং আব্রাহাকে ধ্বংস করে দেয়। এই ঘটনা যখন ঘটেছিল তখন তো তোমার জন্মেই হয় নাই। তোমার জন্মের ইতিহাসটা তোমাকে এত সুন্দর করে কে বলে দিল? আমার নবীজি বলেন কাকুরে, দুনিয়ার কেউ বলে নাই, এটা তো আমার আল্লাহ বলে দিয়েছে। আবু জেহেল সেদিন একটু আমার নবীকে আদর করে গাল ধরে টান দিয়ে কয়ে ভাতিজা সত্যি করে বলতো তুই কি মানুষ? আমার নবীজি সেদিন একটু মুট নিয়ে বলেছিল কাকুরে, এখন পর্যন্ত তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে চিনতে পারো নাই। তোমার ভাতিজার তিনটা কোয়ালিটি আছে, যে তিনটা কোয়ালিটি গোটা পৃথিবীতে অন্য কোনো মানুষের নাই। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। নবীর মধ্যে তিনটা কোয়ালিটি আছে, যে তিনটে কোয়ালিটি গোটা পৃথিবীতে কারো মধ্যে নেই। এক নম্বর কোয়ালিটি, আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়ে বলে ও কাকু সত্যি করে বলো তো কাকুরে, ও কাকু পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি যে নেতাকে জন্মের আগে মানুষ চেনে? আবু জেহেল কয় না, এরকম কোন নেতা নাই। আমার নবীজি ডাক দিয়ে কয় কাকুরে, তোমার ভাতিজা মুহাম্মদ একমাত্র নেতা যে নেতাকে জন্মের আগে আদম চেনে। তোমার নেতাকে জন্মের আগে মুসাও চেনে, তোমার নেতাকে জন্মের আগে ঈসাও চেনে। মারহাবা কি বলা যাবে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে। তোমার ভাতিজার নাম আদম, নবী জানে। 1,24,000 পয়গম্বর নবী তোমার ভাতিজার নাম জানে। আর একটু জোরে বলেন না মারহাবা। কোরআন শরীফে দলিল আছে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকগুলোকে বলে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। একটু মেহেরবানি করে বলুন, নবীজির আগে নবীজির নামটা দুনিয়ায় জারি ছিল নাকি ছিল না? ছিল। আরেকটু জোরে বলেন ছিল। আমরা যারা বিভিন্ন রাজনীতি করি, মেহেরবানি করে বলুন আমার দেশের কোন রাজনীতিবিদদেরকে জন্মের আগে কেউ চিনত না? আমাকে আপনারা জন্মের আগে কেউ চিনতেন? প্রিন্সিপাল হুজুরকে জন্মের আগে কেউ চিনতেন? পরিচালক মহোদয়কে জন্মের আগে কেউ চিনতেন? এই মুরব্বীকে কি আপনারা জন্মের আগে কেউ চিনতেন? একটু আগে রাজনীতিবিদ কথা বলেছেন, ওনাকে কি জন্মের আগে কেউ চিনতেন? আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে কাকু তুমি কাকে অবহেলা করছো? তোমার ভাতিজা মুহাম্মদ স্বাভাবিক কোন মানুষ না, তোমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীতে অনলি ওয়ান
চিৎকার মেরে কর মারহাবা। পৃথিবীতে এরকম কোন নবী আর আছে নাকি? না। আমি একটা কিতাব পড়ছিলাম হিন্দু ভাইদের, কিতাবটার নাম হলো অথর্ববেদ। কি নাম ভাইজান? অথর্ববেদ। ওই বেদটা পড়ছিলাম, ওই বেদটা লেখা হয়েছে নবীজির জন্মের ৩,৫০০ বছর আগে। নবী যেদিনে পৃথিবীতে আসছে তার ৩,৫০০ বছর আগে ওই কিতাবটা লেখা। হিন্দুদের ৪টা বেদেই নবীর জন্মের ৩,৫০০ বছর আগে লেখা। বেদ খুলে দেখি নবীর জন্মের ৩,৫০০ বছর আগে ওরা আমার নবীর নামে নাতে রাসূল লিখে রাখছে। একটু আসতে কর সুবহানাল্লাহ, একটু আসতে কর। নবীর জন্মের আগেই ওরা আমার নবীর শানে নাতে রাসূল লিখে রাখছে। মারহাবা বলা যাবে না মানে একটু যদি আপনারা অনুমতি দেন একটু পরে শোনাবো নাতে রাসূলটা। পড়বো ভেতর বলবো ইদং জন উপসৃত নরা সংসরিষ্ট বিশ্বতে সৃষ্টিং সহস্র নবতিং চ কৌরব আরশ্মিষু দত্তহে উষ্ট্রাজস্য পূর্বাহন্যে বধূমন্ত দীর্দশ বৎসারথস্বনি জিহিরতে দিবিষ্মনা উপস্পৃশ এষ এষায় মামহে শতং নিষ্কাশ দশরজং ত্রিণীমতন্নবর্তাং সহস্রদশ গুণাং বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্কে শকনং নষ্টে জিহ্বা চর্চরিতে ক্ষুর নভরিজরে প্ররেভাসম বৃষা গা ইবারতে অবৎপুত্র গা ইসাম্মাদ গা ইবাসতে প্ররেব ধীং ভরস্য গোবিন্দং বসবিদং দেবত্রেমাং বচং শ্রীনা হিসুনা বিরস্তারং কতোরত্ত আহরণী দধিমন্থং পরিশ্রুতং যজাং পতিংবি পৃষ্ঠাতি রাষ্ট্রেরাজ্ঞ পরীক্ষিত হোতারবিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল আল্লাহ মুহাম্মদ অল্ল রসুল বরস্য জন্ম বৈকুণ্ঠ ইন্দ্র মিত্র বরুণমদ্মি মহুরথ তপ নমো 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 সম্বলে বিষ্ণু যশাসি গৃহে প্রাবির্ভবা মহম সুমাতা। গলাটা আসার মারেন সবাই মিলে কন মারহাবা। আল্লাহ যারা যারা বলেনি ওদেরকে চিনে রাখিও, আর একবার সুযোগ দিচ্ছি কন মারহাবা, আর জোরে কন মারহাবা। মন্ত্রের মধ্যে লিখছে হোতারবিন্দ্র মহাসুরিন্দ্রা। আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার মালিক অল্ল জ্যেষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, অল্ল আল্লাহ। আল্লাহ বলেন একজন, জোরে বলেন কয়জন? জোরে জোর হলো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন আমাদের আল্লাহ কজন? সেখানে লিখছে মুহাম্মদ আল্লাহ রাসূল। মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল, পরশ্ব আল্লাহ। তিনি হলেন সব রাসূলদের নেতা। মুনি ঋষিদেরকে জিজ্ঞেস করা হলো তিনি যে দেশে আসবে দেশটার নাম কি, ওর বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে? নবীজির জন্মের ৩,৫০০ বছর আগে বেদে ওরা লিখে রাখছে সম্বলে বিষ্ণু যশাসি গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমাতাং। ও মনি, ও ছোট্ট দেশের মানুষেরা তোমরা শোনো, মুহাম্মদ যে দেশে জন্ম নেবে দেশটার নাম হবে সম্বল, মানে শান্তির স্থান। আরবি করলে হবে বাইতুল আমান। বিষ্ণু যশাসি গৃহে, বিষ্ণু যশার বাড়িতে। বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস, দুইটাকে একখানে করলে হবে খোদার দাস। আরবি করলে হবে আব্দুল্লাহ। মাহম সুমাতাং, মাহম মানে মা, সুমাতাং মানে মতি গতি ভালো যার, যার আরবি হলো আমিনা। আমার দেশের কাসিদা পূর্ণতারা সুন্দর করে একটা কাসিদা লিখে দিল। আপনারা যারা পারবেন একটু সবাই মিলে আমার সাথে পড়ে নেন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা।
আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তুমি দুনিয়ায় কি? আমার নবীজি বলেন, কাকু আমি দুনিয়ায় নেতা, কারণ আমার নেতৃত্বে কাবা ঘরে পাথর তুমি বসাইছো। ও কাকু, আবু জেহেল ডাক দিয়া কয়, তুমি পরকালে কি? নবীজি বলেন, পরকাল না, আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য দুনিয়ায় মডেল। আমার উম্মত আমাকে সারা নামাজ পড়তে পারবে না। আমার উম্মতের জন্য যখন আযান হবে তখনও মুহাম্মদ থাকবো। বলে না, একটু মেহেরবানি করে বলুন, আযানে মুহাম্মদ আছে না নাই? আমার উম্মত যখন নামাজ পড়বে তখন আমি মুহাম্মদ থাকবো। একটু মেহেরবানি করে বলুন, আত্তাহিয়াতু মুহাম্মদ আছে না নাই? আমার উম্মত যখন রোজা করবে, আমার উম্মত আমি যখন সেহরি খাবো আমার উম্মত তখন খাবে। আমি যখন রোজা রাখবো আমার উম্মত তখন রোজা রাখবে। আমি যখন ইফতারি করবো আমার উম্মত তখন ইফতারি করবে। আমার নিয়মের বাইরে আমার কোন উম্মত ইবাদত করলে ইবাদতটা কবুল হবে না। ও কাকু, তুমি এখনো তোমার ভাতিজা মুহাম্মদকে চেনো নাই। আজকে থেকে ও কাকু, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিন থেকে উম্মতে মুহাম্মাদি হয়ে মারা যাবে, এদেরকে যখন কবরে সময় দেয় তখন একটা দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার জন্যই কবরে পাঠায় দেয়। কাকু রে, কবরে যখন তিনটা প্রশ্ন করা হয়, সর্বশেষ প্রশ্নটা থাকে, আমার নাবিউকা, তোমার নবীকে, তার মানে আমার উম্মতের কবরেও আমি মুহাম্মদ আছি। ও কাকু, তুমি এখনো তোমার ভাতিজাকে চিনতে পারো নাই। হাসরের ময়দানে মানুষের সোয়া হাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মাথার মগজটা গলবে। ও কাকু, ঘামের সাগরে মানুষ যখন সাঁতার কাটবে, ও কাকু রে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনি যা বলবেন তাই হবে। ওয়ালা সাফায়ুতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনি আজকে যাকে চাইবেন তাকে আমি আপনার সাথে জান্নাতে দেব। কাকু, তুমি এখনো নেতা চেনো নাই। আমি সেই মুহাম্মদ, যে মুহাম্মদ আমি একটা উম্মতকে রেখে জান্নাতে যাব না। আজকের ময়দানে নবীর সাথে আমরা যারা যারা জান্নাতে যেতে চাই, একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখাবো। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নিদা তোমার নিদা, বিশ্বনবী মুস্তাফা। করে দেন আওয়াজটা, হস্তেনে গলা আসার মারেন তো। আল্লাহ, যারা তোমার নামে তাকবীর দিবে তাদের হায়াত বাড়ায় দাও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই নাকি চাই না? চাই। আর একটু জোরে বলে, চাই নাকি চাই না? চাই। তিন কালে সফল এইরকম নেতা কি আর গোটা পৃথিবীতে আর আছে? আর একটু জোরে বলেন, আছে? আবু জেহেল নবীজির হাত ধরে কয়, ভাতিজা তুমি তো সূরা পড়ছো, এবার যাও। নবীজি কয়, কাকু কেন, তুমি শোনো নাই? সূরা তো আনছি দুইটা, বলা হয়েছে একটা। আপনারা একটু জবাব দেন, বাকি আছে কয়টা? জোরে কর, আরো জোরে। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা তাহলে দ্বিতীয় সূরাটাও শুরু করো। নবীজি এইবার আবু জেহেলের হাত ধরছে। কাকু, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ, তবে একটা ওয়াদা লাগবে। কি ওয়াদা ভাতিজা? বলতেছে, কাকু ওয়াদা দিবা। কাকু ওয়াদা দিবা তো বলো। আবু জেহেল কয়, বলো না আগে, তুমি কি বলতে চাচ্ছ? নবীজি বলতেছে, কাকু আমি সূরা বলবো, তুমি কিন্তু আমার উপরে রাগ করতে পারবা না। আবু জেহেল বলতেছে, তুমি সূরা। নবীজি বলতেছে, আমি সূরা বলবো, তুমি কিন্তু রাগ করতে পারবা না। আবু জেহেল বলতেছে, তুমি সূরা বলবো, আমি রাগ করবো কেন? নবীজি বলতেছে, কাকু এই যে এটা যে সূরা না, এই সূরাতে আল্লাহ পাক তোমার এক জাতীয় নেতাকে ৮০টা বাস দিছে। মারহাবা কোন, আর একটু জোরে কোন, মারহাবা মারহাবা। কি বাস? আইকাওয়ালা বাস, যে বাসের কঞ্চি সেলাই নেই। মারহাবা একটু জোরে কোন না কেন? আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার বাড়িতে বসে আমার নেতাকে বাস দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। নবীজি ডাক দিয়া কয়, ভাতিজা চাচাজন, ফাও ফাও তুমি আমার গায়ে দোষ দিচ্ছ, আমি তোমাকে বাস দেওয়ার কে? আরে বাস তো আমি দেই নাই, বাস দিয়েছে কে? কারণ সূরা লাহাব তো আমি বানাই নাই, সূরা লাহাব বানাইছে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আমরা মাহফিলে গেলে যখন করা কথা কই, নেতারা মনে করে আমরাই মনে হয় বাসটা দিচ্ছি। কসুর মাথা, বাস আমরা দেব কি জন্য? আপনি আমার শালাও না, দুলা ভাইও না, চাচাও না, মামাও না, আপনি আমার দিনের দিনই ভাই। আপনাকে জান্নাতে নিতে পারলেই আমার লাভ, আপনাকে বাস দিয়ে সরাই দিয়ে কোনো লাভ নাই। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেভাবে বলছে